কার কতদূর হয়েছে? স্যার হাফ হয়ে গেছে প্রায়। বানাও বানাও, তাড়াতাড়ি বানাও। আচ্ছা, এই ₹2000টা কে? এই চারটে হোল করার টাইমে একবারে মিরর করার কনসেপ্টটা যে বলেছে, তার নামটা কি? এখানে তো নামটা পাচ্ছি না। সে যদি জয়েন করেছো তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করে এটা একটু দেখাও তো। এই যে কনসেপ্টটা বলছো ওটা কিভাবে করলে? লাস্টে 5554 দিয়ে নাম্বারটা আছে। সম্রাট স্যার। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করে এইটা একটু দেখাও তো। এই হোলটা যেটা মিরর করেছো, এক একবারে একটা টাইমে আমাকে কি করতে হয়েছে, দুবার করতে হয়েছে। ঠিক আছে, সেটাই বলছি যে একবারে করেছো বললে, সেটা আমি একটু দেখতে চাই। স্ক্রিনটা স্যার একটু ল্যাবে। শেয়ার। হ্যাঁ, বলো। ও ল্যাবে আসেনি, ও বাড়ি থেকে করছে। বাড়ি থেকে? তা ওকে, যেদিন ল্যাবে আসবে ওকে একটু বলো। কি সম্রাট আছে এখানে এখন? দেখতে তো না, পাচ্ছি না। এখন পরীক্ষা আছে তো। পরীক্ষা আছে? হ্যাঁ, ওর এক্সি পেপারটা বাকি আছে এখনো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তোমরা করো, করো তাড়াতাড়ি করো।
স্ক্রিন শেয়ার করছি, সবাই দেখো এবার। যার যতটা হয়েছে সেভ করে রাখো, নিয়ে দেখো। ফার্স্ট অফ অল কি বলে, ইউনিট সেটআপ আমি করে নিয়েছি, ফাইলটা সেভ করে নিয়েছি আলাদা নাম দিয়ে। এরপর স্কেচ নিয়ে নিয়েছি ফ্রন্ট প্লেনে চলে এসেছি। এসে, আচ্ছা তোমরা স্টার্টিং কোথা থেকে করেছো সেটা বলো। স্যার নিচের বেস থেকে। নিচের বেস থেকে ইউজটা কি করেছো? কি টুল ইউজ করে বানিয়েছো বেসটা? মিরর করে করেছি স্যার। মিরর করে, মিরর 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 করে, মিরর করার এখানে কি খুব দরকার ছিল? ঠিক আছে, দেখো একটা কথা জেনে রাখো, জিনিস এখানে ক্যাডের ঠিক ভুল কিছু নেই। যদি যেটা চাইছি আমার ডিজায়ার্ড, মানে স্কেচ বলো বা 3D মডেল বলো বা অ্যাসেম্বলি বা সিমুলেশনের রেজাল্ট, যেটা আমি ডিজায়ার্ড রেজাল্ট সেটা যদি পেয়ে যাচ্ছি, তাহলে ভুল কিছু নেই। সেটা ডিফারেন্ট হতে হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ যে ডিপ আলাদা সব থেকে ইজিয়েস্ট ওয়েটা আমাদের খুঁজে যেতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমি যে টাস্কটা তোমাদের পাঠিয়েছি সেটা এখানে একটু ওপেন করে নিই। হুম হুম, হুম, এর মধ্যে কি আছে? না, এটার মধ্যে নেই। তো আচ্ছা, মডেল থাকবে ওটা, এইখানে থাকবে। যে কোনটাতে আছে? নো, এক্স্যাক্টলি নট। না তো আরোই নেই, 3D। কেন পাচ্ছি না? এটা তো সব অপশন। বাহ, গ্রেট। দাঁড়াও একটু খুঁজি কোথায় আছে। এখানে যতদূর জানি সব 3D পার্ট গুলো আছে। 3D and isometric। এখানেও সব 3D মডেলই থাকবে। জাস্ট এ মিনিট, দাঁড়া, স্ক্রিন শেয়ারিংটা একটু বন্ধ করি।
আচ্ছা, এই হলো গিয়ে আমাদের বাল্বটা। এবার দেখো, একদম নিচের এইখান থেকে এই হাইটটা কত বলেছে, 45। আর প্রত্যেকটা 5 5 5 করে 3টে সেগমেন্ট আছে হরিজন্টাল, মানে এদের মধ্যে ভার্টিক্যাল গ্যাপটা। আর এই গ্যাপটাও তাহলে 5ই হবে, অ্যাজিউম করা করা যেতে পারে। আচ্ছা, এই টোটাল লেন্থটা অ্যাকচুয়ালি কিন্তু 50, ঠিক আছে? এইটা এখান থেকে এটা, তো 50, অ্যান্ড এখান থেকে যদি আমি ধরি তাহলে 5, তো 50, 50/50। ওকে, বাট আমি করছি কি, যে তোমরা যেমন করেছো সেই রকমই একটু ওয়েতে যাব, বাট একটু ডিফারেন্ট। কিরকম? আমি ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি। ওকে, এটা থাকবে 50, আর এইখান থেকে বানাবো কত, এত দূর অব্দি। ঠিক, এত দূর অব্দি তাহলে আমার এই ভার্টিক্যাল হাইটটা কত হচ্ছে দেখো, এখান থেকে যদি 50 হয় তাহলে এখান থেকে এইটুকুটা অবভিয়াসলি 45 হবে। ঠিক আছে, তো আমি 50/45 এর একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি, এবং তার জন্য কর্নার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, লাইক দিস। ডাইমেনশনিং করছি, দিস ইজ 50, and this should be 45. ওকে, ডান। কেপ, এরপর 45 মিনস এত দূর অব্দি হলো। ঠিক আছে, দেখো এই দুটোর মাঝে গ্যাপ 5, আর এখান থেকে এটার মাঝে গ্যাপ হলো 10, এই সরি 5, তাহলে টোটালটা কত হলো, 10। তো আমি একটা লাইন টানছি এখানে, আর একটা লাইন টানছি এখানে, দুটো লাইন টানবো, এই দুটোর মধ্যে গ্যাপ 5, আর এই লাইনটার এই নিচেরটার মধ্যে গ্যাপ দেবো 10। এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটোর মধ্যে গ্যাপ, এই দুটোর মধ্যে গ্যাপ দিচ্ছি 5, আর এই দুটোর মধ্যে গ্যাপ দিচ্ছি 10। ওকে, কেপ। এটা আর এটার মধ্যে এই ভার্টিক্যাল হাইট কত হচ্ছে, 10। ঠিক আছে, আর এই এই গ্যাপটা, এই হরাইজন্টাল গ্যাপ কত হচ্ছে দেখো, টোটালটা এখান থেকে এতটা অবধি 50। ঠিক আছে, আর এখান থেকে এতটা অবধি 40, তাহলে দুপাশ মিলিয়ে কত ডিস্টেন্স পড়ে থাকছে, 10। তাহলে এক সাইডের কত, 5। তাহলে এই গ্যাপটা হচ্ছে 5, আর এই গ্যাপটা হচ্ছে 10। তো আমরা এখানে একটা কাজ করে নিচ্ছি, চ্যাম্পার ইউজ করছি। ঠিক আছে, কি চ্যাম্পার, 2D চ্যাম্পার, স্কেচ চ্যাম্পার, 2D চ্যাম্পার বা স্কেচ চ্যাম্পার। ঠিক, এখানে এলাম, ডিস্টেন্সটা কি ইকুয়াল আছে, নেই, একটা আছে 10, একটা আছে 5। তো ইকুয়াল ডিস্টেন্সটা আনচেক করে দেবো। ডিস্টেন্স 1 10, ডিস্টেন্স 2 5। 10 কোনটা, ঠিক আছে, এখান থেকে এই দিক বরাবর হচ্ছে 10। ঠিক, তো ফার্স্ট ডিস্টেন্স এটা সিলেক্ট করলাম, আর 5 কোনটা হচ্ছে এখান থেকে এই বরাবর, এটা সিলেক্ট করলাম। দেখো 10 আর 5, ঠিক, সেম টু সেম, 10 আর 5। ডান এতটা অবধি। ওকে, এইখানে আমরা একটা ক্লিয়ার রেক্ট্যাঙ্গেল করতে পারি, বা লাইন দিয়ে এরকম একটা সেগমেন্ট বানিয়ে নিতে পারি। ঠিক আছে, যেটার এই লেন্থটা হবে টোটাল 20। ঠিক আছে, আর এই থিকনেসটা হবে 5। দেন এখানেও চ্যাম্পার করে নিতে পারি, বাট তার আগে কি করব, একটা কনস্ট্রাকশন লাইন বানিয়ে নিচ্ছি এখান থেকে। ঠিক, এখান থেকে স্টার্ট করে অ্যাপ্রক্সিমেটলি এইখান অব্দি রাখছি, এই কনস্ট্রাকশন লাইন। এবার কনস্ট্রাকশন লাইনকে ফুললি ডিফাইন না করলেও তোমার স্কেচটা ফুললি ডিফাইন থাকবে। ঠিক আছে, তো আমরা কি করছি, লাইনে যাচ্ছি, এখান থেকে স্টার্ট করে এভাবে এসে এরকম। চেম্বারটা আরেকবার দেখান না। টেম্পারটা, আচ্ছা, তো কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, জেড, জেড।
চ্যাম্পার, স্কেচ চ্যাম্পারে গেলাম। এখানে দেখো অ্যাঙ্গেল ডিস্টেন্স আর ডিস্টেন্স দুটো দেওয়া আছে। তো আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের এখানে কি কোনো অ্যাঙ্গুলার ভ্যালু দেওয়া আছে? নেই। তো আমাদের এখানে দুটো ডিস্টেন্স দিতে হবে। এবার চ্যাম্পারের ডিস্টেন্সটা কিভাবে আসছে? এখান থেকে এই যে কাটটা আছে, এই কাটটা। তো আমি এখন এই কাটটাকে যদি কনসিডার করার বদলে আমি যদি ধরে নিই যে এটা ফুল এরকম, ঠিক আছে, কর্নার ক্রিয়েট করছে এরকম এল শেপ, তাহলে সেক্ষেত্রে যেখানে এল শেপটা ক্রিয়েট করছে মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইনটা মিট করছে, সেখান থেকে ভার্টিক্যালি হাইটটা কত? 10, 5 5 10, আর হরাইজন্টালি কতটা আসছে? 5। ঠিক। তো দুটো ডিস্টেন্স কিন্তু আলাদা। যদি একই হতো 10 আর 10, তাহলে ইকুয়াল ডিস্টেন্সটা চেক করে দিতাম আর একটা ডিস্টেন্স দিলেই কাজ হয়ে যেত। দুটো ডিস্টেন্স আলাদা, একটা 10 আর আরেকটা কি করেছি 5। এন্টার। এবার এই এল টাইপ যেখানে ক্রিয়েট হচ্ছে সেই পয়েন্টটা থেকে আপ সাইডে কত যাচ্ছে? 10। এই হাইটটা কত আছে? 10। তো সেই দিকের লাইনটাকে আমি ফার্স্টে সিলেক্ট করব, কারণ ফার্স্ট ডিস্টেন্স দিয়ে দিচ্ছি 10। তো ফার্স্টে যেটা সিলেক্ট করব ওই পয়েন্ট থেকে সেই বরাবর এই ডিস্টেন্সটা ফার্স্টে নেবে, এইটা নিয়ে নিয়েছে। আর এরপরে সেকেন্ড যে লাইনটা চুজ করব পয়েন্ট থেকে সেই দিকটা নিয়ে নেবে 5। নিয়ে কি হবে? এইখান থেকে 5 ইউনিটে গিয়ে একটা পয়েন্ট, এখান 10 ইউনিটে গিয়ে একটা পয়েন্ট, এখান থেকে 5 ইউনিটে গিয়ে পয়েন্ট, দুটোকে জুড়ে যে লাইনটা ক্রিয়েট হচ্ছে সেটা থাকবে, বাদ বাকিটা ট্রিম হয়ে যাবে। তো এই সিলেক্ট করলাম, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। এটা কিন্তু এখনো রয়ে গেছে। স্কেচ চ্যাম্পার বা স্কেচ ফিলেট করলে দেখবে এটা থেকে যায় ফর মাল্টিপল ফিলেট অ্যান্ড চ্যাম্পারিং। সেম টু সেম, এই বরাবর 10 হবে, এটা আগে সিলেক্ট করলাম, এই বরাবর 5 হবে, এটা পরে সিলেক্ট করলাম, বিকজ ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স 10, সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্স 5। ওকে, ঠিক আছে। আর এরপরে কি, এর মিড পয়েন্ট থেকে একটা কনস্ট্রাকশন লাইন বানাচ্ছি, কিছুটা এগিয়ে রাখছি। এইটা যাচ্ছে না কেন? এবার লাইন দিয়ে স্ট্রাকচার এখান থেকে এত এত এত, এসকেপ। কথা হলো এটা টোটালটা আছে 20, ঠিক, 20 দিয়ে দিচ্ছি। এই হাইটটা কত আছে? 5, এটাও দিয়ে দেবো। স্কেপ। এবার বাকি কি আছে? এর রেসপেক্টে এই ডিস্টেন্সটা কত হবে? 10 হওয়ার কথা, ঠিক আছে, দিতে পারি। এর রেসপেক্টে এটা যদি 10 দিয়ে দিই তাহলে এই দিকটাও 10 হবে, ইকুয়াল হয়ে যাবে। আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে সিমেট্রিক অপশন, সিমেট্রি রিলেশন। তার জন্য কি করব? ফার্স্টে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে রেখে কনস্ট্রাকশন লাইন, দেন কন্ট্রোল প্রেস করে রেখে আরেকটা লাইন। এবার দেখো এইখানে মেক সিমেট্রি বলে একটা অপশন আছে শর্টকাট বারে, বা এইখানে চলে আসো সিমেট্রি। মাথায় রাখতে হবে সিমেট্রি করার জন্য দুটো কন্টিনিউয়াস লাইনের মাঝের লাইনটা কিন্তু মাঝে একটা লাইন থাকতে হবে, যেটা কিন্তু না কনস্ট্রাকশন জিওমেট্রি হতে হবে, তবেই সিমেট্রি রিলেশনটা তোমার এখানে শো করবে। ক্লিক করে দাও, ওকে করো, দেখো আগেই ফুললি ডিফাইন্ড দেখিয়ে দিয়েছে এখানে, ওকে করার আগে। এরপর কি, এখানেও দেখো সেম এমনি কাট আছে, কিন্তু এই কাটটা কত বাই কত? 5 বাই 5। কি করে? এখান থেকে এই ডিস্টেন্সটা 30। আচ্ছা, এইখানে আমরা একটা ভুল করেছি। ভুল করেছি বলতে এইখানের ভ্যালুটা 30টা করা উচিত ছিল এটা। তো এইটা যে 20-র বদলে আমি 20-র উপরে ক্লিক করে 30 করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এটা 30, আর এখান থেকে এটা 20, পড়ে কত থাকলো? 10, এদিকেও 5 এদিকেও 5। এই হরাইজন্টাল লেন্থটা 5 আর ভার্টিক্যালটা হচ্ছে 5, ঠিক আছে। তো এবার স্কেচ চ্যাম্পারে যাব, তাহলে 5 বাই 5 দুটোই 5 আছে, ইকুয়াল ডিস্টেন্সে ক্লিক করব, ভ্যালুটা চেঞ্জ করে করে দেবো 5 এন্টার। এই পয়েন্টে ক্লিক করে দেখি, আসবে না। ফিলেটে যেমন পয়েন্টে ক্লিক করলে ফিলেট দেখাতো, চ্যাম্পারে হবে না, ঠিক আছে। এই লাইন, আচ্ছা এবার কি প্রবলেম হচ্ছে? স্কেপ মারো, কারণ সিলেকশনটা রয়ে গেছে। নিয়ে আর একবার স্কেচ চ্যাম্পারে যাও, কোন দুটোর মধ্যে? এটা এটা।
chamfer could not be added because the specified distance would eliminate one of the element. ওকে, কি প্রবলেম হচ্ছে? এই দুটো তো 30 আছে, 5/5 পসিবল নয়, 5 আছে, এখান থেকে 5, এখান থেকে 5। আচ্ছা, এটা বলছে এই টাইপ ভাবে চ্যাম্পার পসিবল নয়, ঠিক আছে? কারণ কি, এখান থেকে 5 আর এখান থেকে 5, এই ডিস্টেন্সটা ঠিক আছে 5, কিন্তু এই ডিস্টেন্সটাও নিলে বলছে এই পয়েন্টটা আমার চলে যাবে, ঠিক আছে? এই জায়গাটা আমার থাকবে না। এক্ষেত্রে দেখো যেমন এইটা রয়ে গেছে, এটা তেমন থাকবে না। দেখা যাক। তো তাহলে আমাদের কাছে উপায় কি আছে? কোন দুটোর মাঝে করা যেতে পারে? তাহলে একটা কাজ করি, এটা যেমন অ্যাঙ্গুলার ছিল এরকম করেই নি, ঠিক আছে? দ্যাট মিনস এটাকে প্রথমে করে দিই 20। আচ্ছা, দেন এইভাবে লাইনগুলোকে নিয়ে বানাই। এই একটা বানালাম, আর এখান থেকে এইদিকে একটা জায়গায় জুড়ে দিলাম। এরপর করে দিই সিমেট্রি। কিভাবে? এই লাইনটা কন্ট্রোল প্রেস করে, এই লাইনটা কন্ট্রোল প্রেস করে, এই লাইনটা, তিনটে এলাম, সিমেট্রি করে দিলাম, এসকেপ। এই দুটো পয়েন্টের মাঝে ডিস্টেন্স কত? 30, দিয়ে দাও 30। আর এদের মধ্যেকার হাইট 5। স্কেচ হ্যাজ ফুলি ডিফাইন্ড। এত দূর অব্দি ডান। এরপর আমাদের রয়েছেটা কি? এরপর রয়েছে দেখো, এখান থেকে বলতে এই কর্নারটা থেকে শুরু করে এরকম একটা ইনক্লাইন লাইন গেছে, যেটার ভার্টিক্যাল হাইট হচ্ছে 5। আর এই এই দিকটা তো টোটাল লেন্থটা তো আমাদের জানাই আছে 50। তো একটা বানাচ্ছি এরকম, এখানে এসে ক্লিক করলাম, স্মার্ট ডাইমেনশনে গেলাম, এই দুটো পয়েন্টের মধ্যে গ্যাপ দিলাম 5। হ্যাঁ বলো। সিমেট্রিক প্রসেসটা আরেকবার দেখান। সিমেট্রিক প্রসেসটা পেরিয়ে এতটা চলে আসছি, তারপর জিজ্ঞেস করছো? ধরো এই সাইডে দেখাচ্ছি, ধরো এই এই অবস্থা আছে। এবার কি করতে চাইছি, এর মাঝ বরাবর একটা লাইন আছে, ঠিক কনস্ট্রাকশন লাইন। মাথায় রাখবে সিমেট্রির জন্য দুটো কন্টিনিউয়াস লাইনের বা এন্টিটিজ এর মাঝে কন্টিনিউ কনস্ট্রাকশন লাইন থাকা দরকার। এর থেকে এর টোটাল ডিস্টেন্স ধরো আছে 35, ঠিক আছে? বাট এবার এর থেকে এই পয়েন্টটারও যত ডিস্টেন্স, এই পয়েন্টটারও তত ডিস্টেন্স আমি দিতে চাইছি, ঠিক আছে? ইন দ্যাট কেস ধরো এটা এইখানে না হয়ে একটু এইরকম পজিশনে আছে, এর উপরে কোথাও লাইন আছে এরকম পজিশন, কারণ এর মিড পয়েন্ট বরাবর করলে তো দুদিকে হাফ ডিস্টেন্সই থাকবে, তাই না? এর রেসপেক্টে এটা যতটা ডিস্টেন্স হবে এটাও ততটা ডিস্টেন্স হবে। আমি ডিস্টেন্সটা না দিয়ে কি করছি, সিমেট্রিকের থ্রু দিয়ে করছি। তো করতে কি হবে, প্রথমে বাঁ দিকে বা ডান দিকের কোনো একটা কন্টিনিউয়াস লাইনকে সিলেক্ট করো, কন্ট্রোল প্রেস করে রেখে মাঝের কনস্ট্রাকশন লাইনটা কন্ট্রোল প্রেস করে রেখে, কন্ট্রোলটা ছাড়বেই না, লাস্টের যে কন্টিনিউয়াস লাইনটা পড়ে থাকলো সেটা দেখবে শর্টকাট বারে অটোমেটিক মেক সিমেট্রিক অপশন আসবে, বা বাঁ দিকের প্রপার্টিজ ট্রিতে লাস্টে সিমেট্রিক ক্লিক করে দাও, প্রপার সিমেট্রিতে চলে এসছে, ঠিক আছে? মানে এটা এর রেসপেক্টে যতটা দূরে আছে, এটাও এর রেসপেক্টে সেম দূরে আছে। ওকে, এইটা টোটাল কটা আছে? 1 2 3 4 5 6, 6টা, ঠিক আছে? টোটাল আছে 6টা এটাকে নিয়ে। তো আমরা কি করব, এটাকে অটোক্যাডের যেমন অ্যারে হতো রেক্ট্যাঙ্গুলার অ্যারে, সেই রকম এইখানে লিনিয়ার স্কেচ প্যাটার্ন আছে, এই যে মিরর এন্টিটিজের নিচে।
দুটো আছে, লিনিয়ার স্কেচ প্যাটার্ন আর সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো আমি লিনিয়ার করব, কারণ কি সোজাসুজি যাচ্ছে। আচ্ছা, এইটা কোন অ্যাক্সিস, যে দিক বরাবর আমার টোটাল ছটা চাই? ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এক্স অ্যাক্সিস বরাবর কোনো চাই, কোনো আছে? মানে এই জিনিসটাই এরকম ছটা এই ডিস্টেন্সে থাকবে, এই অবস্থায় ডান দিক বাঁ দিকে কি আমার দরকার আছে? না স্যার। শুধু পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবরই দরকার আছে, তাই তো? তো দেখো, ডিরেকশন ওয়ান এর আন্ডারে ফার্স্টে আছে এক্স অ্যাক্সিস। ঠিক, এক্স অ্যাক্সিস কোনটা? এই সাইড বরাবর, হরাইজন্টালি এই বরাবর। এই বরাবর আমার কোনো দরকার নেই। তো এইখানে সোজা দেখো, ফার্স্টের ঘরটা হচ্ছে কি আমার স্পেসিং, মানে একটা আর একটার থেকে কতটা দূরে থাকবে। ঠিক আছে, স্পেসিং। স্পেসিং এর ঘরটা আমরা কিছু করব না। তারপরেরটা হচ্ছে কি নাম্বার অফ ইনস্ট্যান্সেস, মানে টোটাল কতগুলো চাই। অনেকে একটা ভুল করে, একটা তো করেই রেখেছি, তাহলে আরো চাই 1 2 3 4 5, তা নয়, টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্সেস। টোটাল কটা চাই? এক্স বরাবর একটাও চাই না কিন্তু, ঠিক আছে, যেটা আছে সেটাই থাকবে। তো বাই ডিফল্ট এইখানে 2 দেখায়, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে করে দেব কি 1, এন্টার। 1 কেন? বিকজ যেটা আছে সেটাই, তার বেশি আর একটাও আমরা চাই না। ঠিক আছে, পজিটিভ এক্স হোক বা নেগেটিভ এক্স হোক। এবার আসছি আমরা ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে। ঠিক আছে, তো চাই কোন দিকে? পজিটিভ ওয়াই এর দিকে। কটা চাই? টোটাল চাই 6টা, তো নাম্বার অফ ইনস্ট্যান্সেস করে দেবো 6। এখন এখানে দেখো, এখন কিন্তু ডিস্টেন্স যেটা স্পেসিং এর ঘরটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। কেন? আমি এখানে 1 হয়ে আছে, কারণ একটাই চাইছি। ঠিক আছে, যেই আমি এটা সংখ্যাটা বাড়িয়ে 6 করে দেবো, দেখো স্পেসিং এর ঘরটা অ্যাক্টিভ হয়ে গেছে। কত কত ডিস্টেন্সে চাই? 5 ইউনিট ডিস্টেন্সে, 5। এবার কথা হচ্ছে কোনটাকে চাই। ঠিক আছে, এন্টিটিস টু প্যাটার্ন, কোনটাকে প্যাটার্ন করতে চাই? এতগুলো তো এন্টিটি আছে, তার মধ্যে কোনটাকে প্যাটার্ন করতে চাই? এটা। এই দেখো প্রিভিউ দেখাচ্ছে ইয়েলো কালারে। টোটাল কটা হচ্ছে দেখো, ব্লু হয়ে একটা যেটা সিলেক্ট করেছি, 2 3 4 5 6। ঠিক, স্পেসিং কত? 5 mm, ইনস্ট্যান্সেস টোটাল কত? 6। ওকে, ক্লিয়ার এটা? স্যার আমার একটা কম আসছে। তোমার একটা কম আসছে কারণ তুমি টোটাল ইনস্ট্যান্সেস 5 করে রেখেছো। না না স্যার 6 করেছিলাম। 6 করেছো, তাহলে এইখানে মেজারমেন্টটা ভুল করেছো। দেখো, তোমার 6টাই আসছে, কিন্তু এইখানে কোথাও এই লাইনের লেন্থে ভুল করেছো বাইরের স্ট্রাকচারটা বানানোর সময়তে। আচ্ছা স্যার দেখছি। এইখানে বাইরের স্ট্রাকচারটা কম আসাতে তোমার দেখো এখানে একটা মনে হচ্ছে যে এই পয়েন্টে এসে জুড়ছে না, তার জন্য মনে হচ্ছে তোমার কম আসছে। স্ক্রিনটা শেয়ার করতে পারবে তো শেয়ার করো তো, পারবে? স্যার ডেস্কটপে করছি স্যার, অসুবিধা নেই স্যার, আমি বুঝতে পেরেছি ভুল কোথায় হয়েছে, ডাইমেনশন একটু ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এত দূর অব্দি কারো কোনো ডাউট এটাতে? ওকে, আশা করি নেই। আমরা স্যার আমার যত, স্যার হয়নি। তোমার হয়নি? কি প্রবলেম হচ্ছে? স্ক্রিনটা যদি শেয়ার করতে পারবে তো শেয়ার করো। হুম, স্ক্রিনটা। ঠিক আছে স্যার, দাঁড়ান। হ্যাঁ, দাঁড়াও, স্যার এটা আন্ডার ডিফাইন্ড আন্ডার ডিফাইন্ড দেখাচ্ছে।
তুমি এই 7.5 এই ডিস্টেন্স গুলো কিসের জন্য দিয়েছো? উপরের গুলোর জন্য স্যার, ওগুলো ছিল না। ও আচ্ছা 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 আচ্ছা, তোমার এই ফার্স্ট, তুমি প্রথমে একটা কাজ করো, দুবার স্কেপ বাটন প্রেস করো। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, এবার করো কি, এই যে বাকি যে 6টা বানিয়েছো না, 1 2 3 4 5, বাকি যে 5টা আছে ওই 5টাকে ডিলিট করো। দেখো অন্য কোনো ডিলিট না হয়ে যায়, কন্ট্রোল জেড। হ্যাঁ, এসকেপ মারো, এসকেপ মারো। একটা একটা করে সিলেক্ট করো কন্ট্রোল প্রেস করে রেখে। হ্যাঁ, ডিলিট মারো একবার। হ্যাঁ, এবার করো কি, ওই লিনিয়ার স্কেচ প্যাটার্নে যাও। লিনিয়ার স্কেচ প্যাটার্নে যাও। আচ্ছা, এক্স অ্যাক্সিসটা ইনস্ট্যান্সেসটা 1 করো। দেখো এক্স অ্যাক্সিস লেখাটার নিচে, ওটা 1 করো। এবার ওয়াই অ্যাক্সিসে এসে ইনস্ট্যান্সেসটা 6 করো। এন্টার। দাঁড়াও, আর ওই 10-এর জায়গায় 5 করো। 10-এর জায়গায় 5 করো উপরে। এন্টার। এবার এন্টিটিস টু প্যাটার্নে এসো, নিচে ক্লিক করো, নিয়ে ওই লাইনটা সিলেক্ট করো যেটা টোটাল 6টা কপি চাইছো। হ্যাঁ, এবার ওকে করো, মানে লিনিয়ার প্যাটার্নটাতে ওকে করে দাও, বা ক্লোজ ডায়লগ অপশন। হ্যাঁ, এটা কি আসছে, আন্ডার ডিফাইন্ড আসছে তোমার, তাই তো? হ্যাঁ, এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা 2D তে, ঠিক আছে, যখন আমরা 2D বানাই তখন আমরা যতটা চেষ্টা করব এই লিনিয়ার স্কেচ প্যাটার্ন আর সার্কুলার স্কেচ প্যাটার্ন এই দুটোকে অ্যাভয়েড করার, ঠিক আছে? সত্যি কথা বলতে এটা খুব লাকিলি আমি যেটা যে বানালাম, বা তোমাদের মধ্যে যারা যারা বানিয়েছো তারা খুব লাকি যে তাদের ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। ইন জেনারেল এইটা এইরকমই হয়ে যায়, ঠিক আছে? তোমাকে এইটা প্রত্যেকটা আলাদা করে করে কি করতে হবে, ফুললি ডিফাইন্ড করতে হবে। তো যেটা অলরেডি ফুললি ডিফাইন্ড হয়ে আছে, যেটাতে 5 ডাইমেনশন দিয়ে রেখেছো, সেটাকে একটা কাজ করো, আহ, বা সেটাকে একটা কাজ করো যে সেটার সঙ্গে উপরেরটাকে তুমি হচ্ছে প্যারালাল রিলেশনশিপ দাও। এসকেপ মারো, এসকেপ মারো একবার। ডান দিকে কোনো ক্লিক করো। হ্যাঁ, আর এই ডিসপ্লে এন্ড ডিলিট রিলেশনশিপে যাও। হ্যাঁ, এই প্যারালাল, প্যারালাল করো এবার। বাঁ দিকে দেখো প্যারালাল দেখাচ্ছে ইকুয়ালের উপরে। হ্যাঁ, নিয়ে প্যারালাল হয়েছে, এসকেপ মারো, নিয়ে এবার ডাইমেনশন দাও দুটোর মধ্যে। মানে এইটাই একটা সমস্যা, এই যখন আমরা স্কেচের মধ্যে থেকে এই প্যাটার্ন করতে যাই তখন এই একটা সমস্যা আছে। দেখো কি হলো, একটাতে ডাইমেনশন আর প্যারালালিজম দিলে দেখো আবার কিন্তু ফুললি ডিফাইন্ড হয়ে গেল, ঠিক আছে? আবার অনেকের দেখবে যে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে করতে হচ্ছে, আবার আমাকে এখানে কি করতে হলো, একবারেই জিনিসটা হয়ে গেল। এটাতে প্রসিডিওরে তোমাদের কোনো কিন্তু ভুল নেই, ঠিক আছে? এটা সফটওয়্যারের নিজস্ব একটা ড্রব্যাক বলতে পারো। ওকে, এটা সফটওয়্যারের নিজস্ব একটা ড্রব্যাক। আমারটা একবার দেখুন। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করি। হ্যাঁ, কই? হুম, ঠিক আছে, ওটা 1, এন্টার। নিচে চলে আসো, 6 এন্টার। আর উপরে 10 mm টা করে দাও 5, এন্টার। আর নিচে এন্টিটিস টু প্যাটার্ন, একদম নিচে, একদম নিচে দেখো এন্টিটিস টু প্যাটার্ন, ক্লিক করলে। হ্যাঁ, এবার ওই লাইনটা যেটাকে করতে চাইছো সিলেক্ট। হ্যাঁ, এবার এইদিকে ক্লোজ ডায়লগ বক্স বা ওকে করে এই
এতগুলো সিলেক্ট করছো কেন? একটাই লাইন ব্যাস। এবার বাঁ দিকে গিয়ে ওকে করে দাও। বাঁ দিকে দেখো লিনিয়ার প্যাটার্নে, ওখানে গিয়ে ওকে। এই তো। আর এক মিনিট, তুমি এই নিচের দিকে যে ইনক্লাইন লাইনটা আছে না, ওইখানে 111.72 দিয়েছো কেন? ওটা স্যার এমনি দেখছিলাম কত ডিগ্রি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাস। স্যার ওটা সরে দিলে ফুল ডিফাইন আন্ডার হচ্ছে না, ডিফাইন্ড, আন্ডার আন্ডার ডিফাইন ডিফাইন্ড হচ্ছে তো, সেইটার জন্যই আমি দেখালাম যে প্যারালাল সিমেট্রি করতে। প্রথমে কাজ করো, বাঁ দিকের যে ইনক্লাইন লাইনটা আছে সেটাকে সিলেক্ট করো, একটু জুম করো, জুম করো, জুম করে কাজ করো, নয়তো চোখ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট, কন্ট্রোল বাটন প্রেস করে রাখো, নিয়ে ওই কনস্ট্রাকশন লাইনটা সিলেক্ট করো। হ্যাঁ, আর তারপর ডান দিকের কন্ট্রোল বাটনটা ছাড়বে না, এইটা পয়েন্টে নয়, হ্যাঁ লাইনে, ঠিক। এবার দেখো কন্ট্রোল ছেড়ে দাও, বাঁ দিকে দেখো সিমেট্রি এসছে, ক্লিক করো, সিমেট্রিতে করেছি। ক্লিক করো, করেছো? দেখো স্কেচ এখন আন্ডার হ্যাঁ, ডিফাইন্ড এখনো শো করছে, ঠিক আছে। ওকে করো, স্কেপ মারো, স্কেপ বাটনটা প্রেস করো একবার। করেছি। কি প্রবলেম হয়েছে? আচ্ছা, এই যে 5 হাইটটা দিয়েছো না, ডাইমেনশন দেয় এখান থেকে, এটা ডাইমেনশনটা 30 করে। হ্যাঁ উপরের ওই দুটো ডাইমেনশন 30 দিয়ে দাও, ওই পয়েন্টটা আর বাঁ দিকের এই পয়েন্টটা দাও 30। দেখ হয়ে গেছে হ্যাঁ। স্যার। আর কেউ কারো প্রবলেম হচ্ছে তো স্ক্রিন শেয়ার করে দেখাতে পারো। আচ্ছা, আমি তাহলে আবার স্ক্রিনটা শেয়ার করছি, এবার বাকি পোর্শনটাতে আসছি। এতটা অব্দি বেসটা আগে করাতে কি হলো, আমরা এবার রেফারেন্স পেয়ে গেলাম যার উপরে এই পোর্শন গুলো বানাবো, ঠিক আছে। বাট এই জায়গাটা বানানোর আগে আমরা এই কার্ভেচারটা বানাবো, ঠিক, এই কার্ভেচারটা। তো এই কার্ভেচারটা বানানোর জন্য আমরা কি ইউজ করব? আমাদের এত দূর অব্দি তো হয়ে আছে, এই কার্ভেচারটা বানানোর জন্য আমরা ইউজ করব আর্ক। সার্কেল ইউজ করতেই পারি, সার্কেল ইউজ করে রেডিয়াস 60-র একটা সার্কেল বানিয়ে নিতে পারি এবং সেন্টারের হাইটটা দিয়ে দিতে পারি এখান থেকে 77.5। খুব ইজি, বাট এটা আমরা আর্ক দিয়ে করব। কিরকম আর্ক? সেন্টার পয়েন্ট আর্ক। কেন? এই আর্কের ক্ষেত্রে উই হ্যাভ দ্য সেন্টার পয়েন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভ্যালু, ঠিক আছে। এবং সেন্টারের হাইটটা কত সেটাও আমরা জানি, মানে কোন একটা লাইনের বা পয়েন্টের রেসপেক্টে কতটা হাইটে আছে সেটাও জানি। তো আমরা একটু জুম আউট করছি, আর এই 50 ডাইমেনশনটাকে না আমি একটু সরিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর কিছু না, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিয়ে নিচে নামিয়ে দিচ্ছি কাজের সুবিধার জন্য। এবার চলে আসবো সার্কেলের নিচে আর্কে, 3 পয়েন্ট আর্ক, ট্যানজেন্ট আর্ক, এই সরি সেন্টার পয়েন্ট আর্ক, ট্যানজেন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্কও আজকে দেখবো, আর সেন্টার পয়েন্ট আর্ক, তো এখন সেন্টার পয়েন্ট আর্ক এইটাকে ট্র্যাক করে এই বরাবর যাচ্ছি উপরে। ক্লিক করব না, এটাকে টাচ করে সোজা মাউসটাকে উপরে নিয়ে যাবো, দেখো ট্র্যাকিং লাইন দেখাবে। কোনো একটা জায়গাতে ক্লিক করছি, কোনো একটা জায়গাতে ক্লিক করলাম, মাউসটাকে একটু বাইরের দিকে ঠেলবো, দেখো সার্কেলের আর্কের যে ফরমেশনটা দেখাচ্ছে। এবার মাউসটাকে ঘোরাবো, কি কোনো একটা পয়েন্টে ক্লিক করবো আগে, ধরো এতটা অবধি নিয়ে এসছি, এতটা অবধি, কারণ রেডিয়াস কত বলেছে, 60। তো আমি এত দূর অবধি নিয়ে আসতে পারি বা এতটা অবধিও রাখতে পারি একটা রেঞ্জের মধ্যে। ক্লিক, ক্লিক করলাম। এবার মাউসটাকে না ঘোরাচ্ছি, দেখো এখন যদি আমি মাউসটা ঘোরাই, ঘোরাতে 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 আর্কের ফরমেশনটা কোথায়, নিচের দিকে আসছে। আমার চাই কোথায়, উপরের দিকে। তো আমি এটাকে ফুল ঘুরিয়ে নেব এইভাবে। এবার যে ফুল একবার ঘুরিয়ে নেব, এবার দেখো ফরমেশনটা উপর দিকে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আরেকবার দেখাই,
এসকেপ, এখান থেকে গেলাম এর তিরিকা সেন্টার পয়েন্টার, এটাকে টাচ করলাম, এই বরাবর ট্র্যাকিং লাইন বরাবর উপরে গিয়ে যে কোনো একটা পয়েন্টে ক্লিক, দেন একটু বাইরের দিকে মাউসটাকে ঠেলে নিয়ে আসবো উইদাউট প্রেসিং এনি বাটন, ক্লিক ওয়ান্স, হলো। যদি তুমি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাও দেখবে নিচের দিকে আসছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনেও ঘোরাচ্ছি দেখো ইনিশিয়ালি নিচের দিকেই আসবে, ঠিক আছে আর্কটা। কিন্তু যদি তোমার উপর দিকে চাই, ঠিক আছে, ধরো আমি এইভাবে ঘোরাচ্ছি, ইনিশিয়ালি আমার কি হচ্ছে নিচের দিকে আর্কের ফরমেশন হচ্ছে, ঠিক। কিন্তু তোমার যদি ফরমেশনটা উপর দিকে যায় তো তুমি এটাকে ফুললি একদম একবার রোটেট করিয়ে নাও, ঠিক আছে। রোটেট করানোর পর আবার যখন স্টার্ট করবে তখন দেখবে উপর দিকে যাচ্ছে ফরমেশনটা, ঠিক আছে। কাইন্ড অফ এতটা পর্যন্ত হলেই আমার আপাতত ভালভের মাথার দিকের পোর্শনটা হয়ে যাচ্ছে, ক্লিক, দেন এসকেপ, দুবার এসকেপ মেরে দাও। এতটা অবধি কমপ্লিট সবার, খালি এইটুকু অবধি বানাও, কোনো ডাইমেনশন দিয়ে ফুলি ডিফাইন করার দরকার নেই এই মুহূর্তে, এইটুকু বানাও তারপর বলছি, আর হলে বলবে। হয়ে গেছে স্যার। আচ্ছা, এরপর এরপর আমরা কি করব, ফার্স্টে হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুটোকে ভার্টিক্যাল রিলেশন দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু এটা ট্র্যাকিং করে করে আমরা এই বরাবর সোজা যাচ্ছিলাম, আর এই এই সেন্টার পয়েন্টটা একদম মাঝ বরাবর উপরে আছে, অ্যাড রিলেশনে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ভার্টিক্যাল, ওকে। ডাইমেনশন দিচ্ছি কত, রেডিয়াস 60 দিয়ে দিলাম। এবারে দেখো তাও এটা আন্ডার ডিফাইন্ড আছে, ঠিক আছে। আন্ডার ডিফাইন্ড কেন, এর সেন্টার পয়েন্টের পজিশন হচ্ছে নিচের লাইনটা থেকে 77.5, ঠিক আছে। অ্যাপ্রক্স দেখো এই জায়গাটাতে, অ্যাকচুয়ালি যদি হিসাব করি আমরা তাহলে 77.5 কিন্তু অ্যাকচুয়ালি পড়ছে না, ছবিটা দেখে মনে বোঝাই যাচ্ছে যে এখান থেকে এটা একটু নিচে আছে, ঠিক। আর এইটা কতটা উপরে বা নিচে আছে সেটা অ্যাকচুয়ালি বলা নেই। তো দুটো দুটো কাজ করতে পারি, ঠিক আছে। এক হচ্ছে 77.5 যেটা আছে সেটা থেকে আড়াই বাদ দিতে পারি, 2.5, 2.5 বাদ দিলে কি হচ্ছে 75 হচ্ছে, ঠিক। কেন 2.5, টোটাল এখান থেকে এই নিচের হাইটটা হচ্ছে 5, তো আমি অর্ধেক ধরছি, ঠিক আছে। তাহলে কি 75, 75 ডিস্টেন্সে আমি দিয়ে দিতে পারি। তো আমরা গেলাম ডাইমেনশনে, এখান থেকে শুরু করে এই লাইনটা অব্দি ডিস্টেন্স দিচ্ছি 75, এসকেপ। এরপর যেটা সেটা হচ্ছে, দেখো এই পয়েন্টগুলো এখন আমার কাছে আন্ডার ডিফাইন্ড রয়েছে, কেন রয়েছে, কারণ আর্কটা কোথায় এন্ড হবে সেটা ও বুঝতে পারছে না সলিড ওয়ার্ক। এরপর কি করবে, আমি না এই জায়গাটায় স্টার্টিংটা করি, এই আর্কটাকে এনে এর সঙ্গে যদি জুড়ে দিই এবং এই আর্কটাকে যদি ফুললি ডিফাইন করে দিই তাহলে চলে আসবে জিনিসটা কিরকম। এই আর্কটা বানানোর জন্য আমার কাছে কি আছে, দুটো এন্ড পয়েন্ট আছে, এই এন্ড পয়েন্ট একটা স্টার্ট, এই এন্ড পয়েন্ট একটা এন্ড, আর একটা রেডিয়াস ভ্যালু, কত রেডিয়াস ভ্যালু আছে 40। তো আমরা চলে এলাম 3 পয়েন্ট আর্কে, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কি আর্কের স্টার্ট আর এন্ড পয়েন্ট। আর এরপরের যে পয়েন্টটাতে আমরা ক্লিক করব সেটা হচ্ছে আর্কের ফরমেশন কোন দিকে হবে সেটা বোঝানোর জন্য, লেফট সাইডে হবে না রাইট সাইডে হবে, অবভিয়াসলি রাইট সাইডে হবে, ক্লিক, এসকেপ, আরেকবার এসকেপ, ডাবল এসকেপ করবে, সিলেকশনটা থেকে ডিসিলেক্ট হয়ে যাবে। তো এইটুকু অবধি করো, 3 পয়েন্ট আর্কটা বানাও।
স্যার হয়ে গেছে। ওকে, এরপর রেডিয়াস ভ্যালু দেবো। ঠিক আছে, কত আছে? 60, এই সরি 40। স্কেল। এখনো দেখো একটা জিনিস রয়ে গেছে, কি এই ফরমেশনটা যেরকম আছে সেই রকম আমাদের দরকার সেরকম কি হয়েছে? না, হয়নি। তো কি করতে হবে, এই দুটো যে আর্ক আছে দুটোর আর্কের মধ্যে দেখো এখানে স্মুথ কার্ভ ক্রিয়েট হয়েছে, স্মুথনেস আছে। স্মুথনেস কখন আসবে জানো? দুটো আর্কের মধ্যে, যখন দুটো আর্কের মধ্যে ট্যানজেন্সি থাকবে। ঠিক আছে, তো দুটো আর্ক মিট কোথায় করছে? এই পয়েন্টে। এই পয়েন্টটাই ক্লিক করো, দেখো এখানে শর্টকাট বারে ট্যানজেন্ট অপশন চলে আসবে। ঠিক আছে, এটা একটা প্রো লেভেলের। ঠিক আছে, আর নয়তো তুমি অ্যাড রিলেশনে গিয়ে বা কন্ট্রোল প্রেস করে এটা আর এটাকে সিলেক্ট করলে তবে এখানে তোমাকে দেখাবে যে ট্যানজেন্ট কি। এই দেখো ট্যানজেন্ট দেখাচ্ছে, বাট এটা হচ্ছে বিগিনার লেভেলে। ঠিক, আর প্রো লেভেলে হচ্ছে পয়েন্টটাই ক্লিক করো, দুটো আর্ক যেখানে মিট করছে শর্টকাট বারে গিয়ে মেক ট্যানজেন্ট। দেখো এই জায়গাটা কিন্তু ফুললি ডিফাইন্ড হয়ে গেছে, এই সাইডটা বাকি আছে। ঠিক আছে, এই সাইডটা যে বাকি আছে এটা কিন্তু মিরর দিয়ে করে দেখতে পারো। তার জন্য কি করলাম, এই দুটোকে সিলেক্ট করলাম, মিরর এন্টিটিস। যেই মিরর এন্টিটিস করছি দেখো এটা কিন্তু স্কেচটা ওভার ডিফাইন্ড দেখাচ্ছে, নো সলিউশন পাচ্ছে না। ঠিক, ইভেন এই দুটোকে জুড়ে দিলেও কিন্তু সলিউশন পাচ্ছে না। ঠিক আছে, তো কন্ট্রোল জেড করো, বা এই যেটা মিররটা করেছিলাম এটাকে অ্যাভয়েড করো। কি করবে, সেম জিনিস এইদিকে করে নাও আরেকবার। কি পয়েন্টার কোথা থেকে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ফরমেশন এইদিকে, ডান। স্মার্ট ডাইমেনশন কত দেব? রেডিয়াস ভ্যালু এটার সঙ্গে ইকুয়াল। আরে ডাইমেনশন আমি না দিলেও তো হবে, এবার রিলেশন দিয়ে কাজ করি নেব। ফার্স্টে কি করব, এই পয়েন্টটাতে ট্যানজেন্ট করব, আর দু নম্বর কি করব, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করব। নিয়ে দুটোকে ইকুয়াল করে দেবো, দেখো স্কেচ ফুলি ডিফাইন। আরো একটা জিনিস, এই পয়েন্টটাকে ড্র্যাগ করে এখানে মার্জ করিয়ে দেবো। ঠিক আছে, কোনো ব্লু হয়ে কিছুই থাকবে না। এতটা অব্দি ফরমেশন ক্রিয়েট হয়ে গেছে। সেম জিনিস এইদিকে যেমন করেছো এইদিকে আরেকবার করে নাও, আর এটাকে ডাইমেনশন দেওয়ার দরকার নেই। এর সঙ্গে এই দুটো, এই আর্কটাকে প্রথমে ইকুয়াল করো, আর এই দুটো আর্ক যেখানে জয়েন্ট হয়ে আছে এখানে ট্যানজেন্ট মেরে দাও, ব্যাস। তাতেই দেখবে এই কাজটা কমপ্লিট। ঠিক আছে, আর বাকি কি, এই জায়গাগুলো পড়ে আছে। এবার এই স্ট্রাকচারটা বানিয়ে নিতে পারি, বা তোমরা যদি বলো একটা সাইডও বানাতে পারি, বাকিটাকে মিরর করে দেবো। ঠিক আছে, যেটা সুবিধা। আর নয়তো পুরোটা এরকম করে বানিয়ে সিমেট্রি করে দিতে হবে। পুরোটা বানিয়ে সিমেট্রি করতে হবে, যে এই স্ট্রাকচারটা বানালাম এরকম, এটা বানালাম এরকম, এটা বানালাম, এখানে একটা রেক্টেঙ্গেল বানালাম, নিয়ে এই সেন্টার লাইনের রেসপেক্টে পুরোটাকে সিমেট্রি করে দিতে হবে। সিমেট্রি করার পর পুরোটা বলতে এই জায়গাটা বাদ থাকবে, এটা। ঠিক আছে, কারণ এটা একটা সিঙ্গেল এন্টিটি। এটা পসিবল। ঠিক আছে, এটা পসিবল, এটা পসিবল নয়, এটা একটা সিঙ্গেল এন্টিটি। পুরোটাকে কি বলে, সিমেট্রি করে তারপর ডাইমেনশনিং গুলো দিতে হবে। তো এই জায়গাটুকু আমি করছি না। ঠিক আছে, এই জায়গাটুকু আমি করছি না। তোমরা কি করবে, এই জায়গাটুকু নিজে বানাবে, যে সিমেট্রি করে ট্রাই করবে। ঠিক আছে, আর আরেকটা করবে যে মিরর করে দেখবে কোনটাতে ইজি হচ্ছে, যেটা ইজি সেটা চুজ করবে। আর্কের ফরমেশন আমি দিয়ে দিয়েছি। আর্ক 3 পয়েন্ট আর্ক এখানে ইউজ করতে পারো, বা সেন্টার পয়েন্ট আর্ক।
যেটা যেটা তোমাদের দরকার হবে। আর্কের ফরমেশন হলো এখানে লাইন লাগবে, রেক্ট্যাঙ্গেল লাগবে, আর সিমেট্রি কিছু জায়গায় লাগবে, আইদার তুমি মিরর ইউজ করতে পারবে যে কোনো একটা। ঠিক আছে, এই জায়গাটুকু তোমরা বাকিটা নিজেরা কমপ্লিট করবে দুটো ওয়েতে, সিমেট্রি করে আর মিরর করে, দেখবে কোনটাতে টাইম কম লাগছে। আচ্ছা, এই ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি। দেখো যে সম্রাট, আমি জানি না সম্রাট কি ট্রাই করেছে, বাট হতে পারে 2020 ভার্সনে কিরকম ফিচারটা আছে আমি ঠিক মিররের অপশনটা জানা নেই। বাট এইখানে আমরা যখন কাট এক্সট্রুডটাকে মিরর করতে চাইছি, ঠিক আছে, ফিচারসে এসে দেখো এখানে মিররে গেলাম, মিরর ফেস অর প্লেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় জানো তো, দেখো ট্রাই করো। আমি কি করছি, ফ্রন্ট প্লেন নিচ্ছি, ঠিক আছে। দেখো যে ফ্রন্ট প্লেন নিলাম অটোমেটিক কিন্তু ফিচার্স টু মিররে চলে এলো। তুমি যদি ভাবো ফ্রন্ট প্লেনের সঙ্গে সঙ্গে টপ প্লেনটা বা রাইট প্লেনটাও সিলেক্ট করবে, যাতে করে কি এটা রাইট প্লেনের রেসপেক্টে এইদিকেও মিরর হয় এবং এই দুটো ফ্রন্ট প্লেনের রেসপেক্টে এইদিকে মিরর হয়। ঠিক আছে, তো রাইট প্লেনটা যদি কন্ট্রোল করে সিলেক্ট করতেও যাও, কন্ট্রোল প্রেস করে রেখে সিলেক্ট করতেও যাও, তাহলে দেখো এখানে অনলি রাইট প্লেনটা যেটা পরে আমি সিলেকশনে নিচ্ছি সেটা সিলেক্ট হচ্ছে। তো যদি মিরর ফিচার যেটা আছে এটার ব্যাপারে যদি তুমি দেখো ভালো করে, তো তাহলে হবে কি মিরর সিলেক্ট এ মিরর ফেস অর প্লেন। ঠিক আছে, এ অ্যাট এ টাইম একটাই সিলেকশন পসিবল, তার জন্য দুবার মিরর করতে হবে। তো এখন 2020-তে তোমরা ট্রাই করে দেখো যে দুটো একসঙ্গে নিচ্ছে কিনা, আমি যতদূর জানি যে নেয় না। ঠিক আছে, আমি যতদূর জানি যে নেয় না। এবার 20টা তোমরা ট্রাই করে দেখবে, ঠিক আছে সবাই, মিরর ফেস আর প্লেনে দুটো প্লেন একসঙ্গে সিলেক্ট হচ্ছে কি। আচ্ছা, গতকাল বলেছিল, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? কেউ কিছু বলছিলে? না স্যার। ওকে, গতকাল বলছিলাম যে প্যাটার্ন দেখাবো। ঠিক আছে, তো ঠিক যেরকম লিনিয়ার স্কেচ প্যাটার্ন আমরা 2Dর ক্ষেত্রে দেখলাম, মানে 2Dর ক্ষেত্রে যাই হচ্ছে সেগুলো সঙ্গে দেখো স্কেচ জুড়ে আছে। ঠিক আছে, দেখো লিনিয়ার স্কেচ প্যাটার্ন। ঠিক আছে, মিরর এন্টিটিস, মানে কি এন্টিটিস মানে সিঙ্গেল সিঙ্গেল লাইন, রেক্ট্যাঙ্গেল, সার্কেল সবগুলোকেই বলছে। ঠিক আছে, ট্রিম এন্টিটিস, আর যেই ফিচার্স আসছি অনলি মিরর। ঠিক আছে, অনলি লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, মিরর। ঠিক আছে, এইরকম। এটাকে কি আমি এক চান্সে 1 2 3 4টে করতে চাই, মানে দুটো ফিচার এখানে অ্যাড হবে না, মিরর 1 মিরর 2 দুবার করতে হবে না, সিম্পলি লিনিয়ার প্যাটার্নে যাব। এবার ডাইরেকশন। ঠিক আছে, প্রথম কথা তো তুমি কোনটাকে প্যাটার্ন করতে চাইছো, ঠিক আছে, সেইটা এখানে এসে সিলেক্ট করে নিতে পারো। দেখো এই ঘরটায় আছে ফিচার্স অ্যান্ড ফেসেস। ঠিক, এটা হচ্ছে ফিচার্সে, এটা হচ্ছে ফেসে। ফিচার্স এর ঘর সিলেক্ট করলাম, কেন? কারণ কাট এক্সট্রুড এটাকে আমার চাই প্যাটার্ন করব। কেন ফার্স্টে এইখানে এসে প্যাটার্নের ভিতর কোনটা প্যাটার্ন করতে চাই সেটা সিলেক্ট করছি, না হলে প্রিভিউটা পাবো না। ঠিক, এবার ডিরেকশন 1, ডিরেকশন 1 কোন দিকে চাই, এই সাইড বরাবর, মানে অ্যাকর্ডিং টু এক্স অ্যাক্সিস। কোন এক্স? পজিটিভ এক্স। পজিটিভ এক্সে ক্লিক করছি, কিন্তু কি হলো, এক্সটা সিলেক্ট হলো না, উল্টে ঘুরে গেল। ঠিক আছে, তো যদি ভাবো পজিটিভ এক্স অ্যাক্সিসটা সিলেক্ট করলে কাজে দেবে, দেবে না, তাহলে কি সিলেক্ট করবে, মানে কোন কি সিলেক্ট করলে সলিড ওয়ার্কস বুঝবে যে কাট এক্সট্রুডটা আমি এই পজিটিভ এক্স বরাবর হচ্ছে প্যাটার্ন করতে চাইছি। এর উপরে থাকা কোনো একটা
এজকে সিলেক্ট করে নাও, ঠিক আছে? এই দিকের এজটা হতে পারে বা এই দিকের এজটা হতে পারে যেটা এক্স পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালিজম মেনটেন করছে, প্যারালাল, ঠিক আছে? বা এই ফেসটা নেবে, দেখো এই ফেসটা নিচ্ছে কিন্তু ফেসটা কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে চলে যাচ্ছে, ঠিক আছে? বা এই ফেসটা না নিয়ে এই ফেসটা না, দেখো এই পারপেন্ডিকুলার ডিরেকশনে আসছে, বাট এটা কি হচ্ছে এই ফেসটা এর সঙ্গে এই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? তো সব থেকে বেস্ট হয় এজ সিলেক্ট করা, এই এজটা সিলেক্ট করে নিলাম। দেখো এখানে একটা ছোট্ট পাড়া অ্যারো হেড দেখাচ্ছে, এর ডিরেকশন কোন দিকে? নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে? মানে কি এই যেটা তৈরি হবে সেটা কিন্তু এই দিকটাই হবে, ফাঁকা এরিয়াটাতে। আমার তো চাই না, আমার চাই উল্টো দিকে, মানে পজিটিভ, অ্যাকর্ডিং টু পজিটিভ এক্স। কি করব? যেখানে গিয়ে আমি এই ডিরেকশনের জন্য এজ সিলেক্ট করেছিলাম তার বাঁ সাইডে দেখো রিভার্স ডিরেকশন আছে, ক্লিক করো, দেখো অ্যারো হেডটা ঘুরে গেছে, ঠিক আছে? এই সাইডে চলে এসেছে, উল্টো দিকে, পজিটিভ এক্স এক্স অ্যাক্সিসের দিকে। হলো স্পেসিং অ্যান্ড ইনস্ট্যান্সেস, এটা চেক রাখবে, মানে কতটা এর সেন্টার থেকে, এটা দেখো একটা হোল, তো মেজারমেন্ট হলে সেন্টার টু সেন্টার হবে, এর সেন্টার থেকে নেক্সট যে আমি হোলটা চাইছি তার সেন্টারের ডিস্টেন্স কত হবে। এখন 10 mm হওয়াতে প্রিভিউ দেখাচ্ছে না, এইখানে ভ্যালুটা আছে 65, 65 এন্টার, প্রিভিউ দেখাচ্ছে, স্টিল দেখাচ্ছে না, কেন? এইখানে ছিল প্রিভিউ তো দেখানো উচিত। আচ্ছা, পিকচার এন্ড ফেসেস, ঠিক আছে। 65 টোটাল কটা চাই আমার? দুটো, এটা আছে আর এই একটা। প্রিভিউটা আসছে না কেন? আসা তো উচিত, সমস্যা। আচ্ছা, ডিরেকশন 2, ঠিক আছে? এই বরাবর কটা চাই? এবারে কি হবে, যেমন কি হবে, আমি ফার্স্টে এক্স এর রেসপেক্টে করে দিয়েছি কি এইখানে একটা চাই, তাহলে টোটাল কটা হচ্ছে? দুটো। এবার যখন ওয়াইটা কাউন্ট করব তখন এই দুটো একসঙ্গে এই দিকে প্যাটার্ন হয়ে যাবে। তো আমি অন্য কোনো একটা এজ সিলেক্ট করলাম, যেই এজটা সিলেক্ট করলাম, এজটা সিলেক্ট করা মানে কি আমি দুটো ডিরেকশনে কনফার্মেশনটা দিচ্ছি। এবার দেখো অ্যারো হেডটা কোন দিকে? উল্টো দিকে, এটাকে রিভার্স করে দিলাম। এবার দেখো প্রিভিউ দেখাচ্ছে, মানে দুটোতেই তোমাকে ডেটা ফিল করতে হবে। হয়তো এমন হলো যে তোমার খালি একটা ডিরেকশনেই চাই, এই ওয়াই ডিরেকশনে চাই না, তো সিম্পলি ইনস্ট্যান্সেস এর ঘরে গিয়ে 1 করে দাও, 1 এন্টার, তাহলেও দেখো তোমাকে একদিকে প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু দুটো ঘরেই তোমাকে ডেটা ফিল করতে হবে, এটা মাথায় রাখবে। 2 এন্টার, এই গ্যাপটা কত? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 20 আছে, 20 এন্টার, এই জায়গায় 20, 10, 10, টোটাল 40 প্রিভিউ আমাদের পাচ্ছি। ওকে, দেখো এইখানে দুবার মিরর করার বদলে একবার প্যাটার্ন করলাম, তাতেই কিন্তু আমি 4টে হোল এট এ টাইম পেয়ে গেলাম। স্যার আগের ছবিটা একটা জায়গার জন্য ফুললি ডিফাইন্ড হচ্ছে না। কোন ছবিটা বলো তো? ও ওইটা, এ- ওই স্ক্রিনটা শেয়ার করে দেখি। এটার জন্য এই দুটো লাইন। ওটার জন্য ফুললি ডিফাইন্ড হচ্ছে না। হ্যাঁ স্যার। ওখানে একটা হাইট দেওয়া আছে, দেখো ওই লাইনটার ভার্টিক্যাল হাইট দেখো কিছু একটা দেওয়া আছে যেটা সিলেক্ট করে রেখেছিলে, বা মাঝের যে সেন্টার লাইনটা টেনেছো না ওর থেকে এর ভার্টিক্যাল একটা ডিস্টেন্স দাও, কোনো একটা মিসিং আছে, একটা বা দুটো মিসিং আছে। নিচে দেখো নিচের পয়েন্টটা, হ্যাঁ সেন্টার লাইনটার থেকে বাঁ দিকে ওই ইনক্লাইন লাইনের নিচের পয়েন্টের একটা ডিস্টেন্স দাও। এটা স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা, আর ওর বাঁ দিকে যে
ইনক্লাইন লাইনের যে পয়েন্ট আছে ওদের দুজনের মধ্যে, হ্যাঁ ওইটা একটা। আর সেন্টার লাইন ক্লিক করো, দেখি ক্লিক করো দেখি। হুম এটা হয়েছে। ওকে করো, ওকে করে বেরিয়ে যাও, ডাইমেনশনটাই ওকে করো, ফুলি ডিফাইন। এক্সিট স্কেচ করে ফাইলটা সেভ করে নাও। ওকে স্যার। আচ্ছা, তো এইখানে এই জিনিসটা একটা ফিচারের মধ্যে কিন্তু আমি পুরোটা করে দিতে পারি, ঠিক আছে। বাট এই 3টে স্টেপ নেওয়ার আমার মূল কারণ হলো, এক কাট এক্সট্রুড অপশনটা নিয়ে তোমাদের জানানো, আর লিনিয়ার প্যাটার্নটা তোমাদের দেখানো, ঠিক আছে। এই দুটো অপশন কিভাবে কাজ করে, বাদ বাকি এই দুটো অপশন ছাড়া শুধুমাত্র বস এক্সট্রুড 1 ইউজ করে এই পুরোটা পসিবল। কি করে? তো আমি পুরো তিনটে প্যাটার্নই ডিলিট করছি। তিনটে প্যাটার্ন, এই প্যাটার্ন বলছি, তিনটে ফিচার একসঙ্গে ডিলিট করব। কিভাবে? ফার্স্টেরটা আগে সিলেক্ট করলাম, দেন লাস্টেরটার উপর নিয়ে এসে ক্লিক করব না, ঠিক আছে। প্রথমে কি করব, লাস্টেরটার উপর নিয়ে আসবো, নিয়ে শিফট বাটন প্রেস করব, শিফটটা প্রেস করে রেখে ক্লিক করব। মানে বাঁ হাতে শিফট বাটনটা প্রেস করে রাখো, ডান হাতে মাউসের লেফট বাটনটা দিয়ে ক্লিক করো। ফিল্টার কি করলাম, দেখো তিনটে সিলেক্ট হয়ে গেল। এবার ডিলিট প্রেস করে দাও, ডিলিট অ্যাবজর্ব ফিচার করে দেবে, ইয়েস, সব ডিলিট। কেন করলাম তোমরা এখন করার দরকারও নেই, আমি জাস্ট ওটা দেখানোর জন্য বললাম। আমি এখানে কি করছি, টপ প্লেন সিলেক্ট করছি, করলাম, সেন্টার রেক্ট্যাঙ্গেল, এই সরি, হ্যাঁ সেন্টার রেক্ট্যাঙ্গেল, এখানে একটা আর একটা বানাচ্ছি এরকম। এবার কি, ক্লিক নিয়ে লেফট ক্লিকটা করার পর রাইট ক্লিক করবে, সঙ্গে সঙ্গে রাইট ক্লিক নিয়ে দেখো এখানে কনস্ট্রাকশন জিওমেট্রি আছে, ক্লিক করে দেবে। তাহলে বাইরেরটা কি কন্টিনিউয়াস লাইন দিয়ে থাকলো, ভিতরেরটা কনস্ট্রাকশন লাইন দিয়ে থাকলো। এবার বাইরেরটা হচ্ছে 115 বাই এটা আছে 40, এইটা হচ্ছে, এই যে সার্কেল গুলো বসেছে এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, হরাইজন্টালি 65, আর ভার্টিক্যালি হচ্ছে কত, ভার্টিক্যালটা প্রবলেম দিচ্ছে কেন? আচ্ছা, ভার্টিক্যালটা প্রবলেম এর জন্য দিচ্ছে কারণ এইখানে কোইন্সিডেন্ট হয়ে আছে তাই। ঠিক আছে, এর একবার সিলেকশন নিলে না খুব চাপ দিচ্ছে। হুম, এই জায়গায় সমস্যা, আচ্ছা এই সমস্যা। হলো, আচ্ছা এই যে কি বলে এগুলোকে, কর্ণ বা ডায়াগোনাল গুলোতে কি হচ্ছে, এর এন্ড পয়েন্ট গুলো মানে ভার্টেক্স গুলো আমি ছোঁয়াবো না, এই সাইডে রাখবো এরকম। এরপর কি হচ্ছে, ডাইমেনশনিং দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো একটা ডাইমেনশনিং, এই সবগুলোকেই কনস্ট্রাকশন জিওমেট্রি করতে হবে, ঠিক আছে। এবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 65, আর এই হাইটটা কত, 20, সেন্টার টু সেন্টার ভার্টিক্যালি হচ্ছে 20, হয়ে গেল। ওকে, একটা সার্কেল বানাই এইখানে, এর ডাইমেনশন কত আছে, রেডিয়াস 2.5 বা ডায়ামিটার 5,
প্লেসিং। লিনিয়ার স্কেচ প্যাটার্নে যাব, এক্স অ্যাক্সিস বরাবর কটা টোটাল চাই? দুটো। ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল কটা চাই? দুটো। মানে এই দুটো এদিকে চলে আসবে। এটা করে দিলাম 65 এন্টার, আর ওয়াই অ্যাক্সিসে গিয়ে এটাও করে দেবো 2 এন্টার, আর এটা করে দেবো 20 এন্টার। এবার এন্টিটিস টু প্যাটার্ন, এক্সটা কোন দিকে যাচ্ছে? এটা ওই দিকে চলে যাচ্ছে, ঠিক আছে ফার্স্টে। তো রিভার না, এই দিকটা ঠিক আছে, ওয়াইটা চেঞ্জ করব, নিচে উপর দিকে চলে যাচ্ছে, নিচের দিকে। আমরা এইখানে রিভার্স ডিরেকশন দিয়ে রিভার্স ডিরেকশনে ক্লিক করে পজিশনিংটা দেখে নেব যে যেখানে চাইছি সেখানে আসছে কিনা। চলে এসছে, ওকে। এবার দেখো কি হয়েছে, অটোমেটিকলি ফুললি ডিফাইন্ড হয়নি, ঠিক আছে। জাস্ট এগুলো ড্র্যাগ করে দিচ্ছি একবার, চলে এলো এটা। এক্সিট স্কেচ, আইসোমেট্রিক ভিউতে গেলাম, এরপর ফিচারসে গিয়ে এক্সট্রুড বসবে। দেখো 4টে জায়গা গ্যাপ রেখে কিন্তু আমাকে থিকনেস দেখাচ্ছে, কত আছে? 5, ঠিক আছে। এবার স্কেচটা কোথায় আছে? নিচে, আর পুরো থিকনেসটা যাচ্ছে উপর দিকে বাই ডিফল্ট ডিরেকশন। ব্লাইন্ডের বাঁ পাশে কি আছে? রিভার্স ক্লিক যদি করি, স্কেচটা যেখানে আছে সেখানেই থাকলো, পুরো থিকনেসটা নিচের দিকে যাচ্ছে। তুমি যদি চাও যে স্কেচটা যেখানে আছে সেখানেই থাকুক, হাফ উপরে আর হাফ নিচে যাবে, মানে আড়াই উপরে, আড়াই থিকনেস উপর দিকে, আড়াই থিকনেস নিচের দিকে। ব্লাইন্ডটাকে এক্সপ্যান্ড করো, এখান থেকে মিড প্লেন সিলেক্ট করো, তাহলে কি হবে? স্কেচ দেখো টপ প্লেনেই থাকছে, হাফ উইথ হাফ থিকনেস বা হাফ ডেপথ উপর দিকে আর হাফ ডেপথ নিচের দিকে। এটা কিন্তু তোমার ডেপথ নিচের দিকে, সেটা কিন্তু তোমার ক্যালকুলেশন করার দরকার নাই। 5 টোটাল ডেপথ দিয়ে দিয়েছো, অটোমেটিক আড়াই উপর দিকে আড়াই নিচের দিকে যাবে। এটা 135 থাকলে তার হাফ যতটা হবে সেটা উপর দিকে অর্ধেকটা যাবে, নিচের দিকে অর্ধেকটা যাবে। ওকে করে দাও, এই দেখো একটা ফিচারের মধ্যে পসিবল। আচ্ছা, আর একটা জিনিস কি, এই প্রিভিয়াস পজিশনে যেমন প্রথমে ছিল সেইভাবে আনার জন্য আইসোমেট্রিকে ক্লিক করবে সবসময়, ঠিক আছে। তার জন্য এইটা কাস্টমাইজেশনটা এখানে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই এজ গুলোতে ধরো ফিলেট করতে চাই, ঠিক আছে, সেটা হয়তো আমি 2D তে যখন স্কেচ বানাচ্ছিলাম তখন করে হয়ে ওঠেনি, ঠিক আছে। তো এখানে তার জন্য আমাদের কাছে ফিলেট ফিচার আছে, ঠিক আছে। ফিলেট ফিচার ক্লিক করো, ফিলেট ফিচার। ফিলেটের অনেকগুলো টাইপ আছে, তোমাদের এখানে আপাতত শুধু কনস্ট্যান্ট সাইজ ফিলেটটাই চলবে ইন্টার্নশিপের জন্য। কনস্ট্যান্ট সাইজ ফিলেট কেন? এই 4টে এজের ফিলেট রেডিয়াস আমি সেম রাখবো, ঠিক আছে, বা এই দুটোর, ঠিক। আর আলাদা আলাদা করতে হলে তখন আলাদা আলাদা ভাবে ইউজ করবে, ঠিক আছে। আইটেমস টু ফিলেট কোন এজ গুলোতে করতে চাইছো? এই এজটাই আর এই এজটাই। রেডিয়াস ভ্যালু এখানে দেখো কত দেওয়া আছে, 10। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ। ধরো 5 দেবে, ক্লিক করো ডিজিটটার উপর, 5 এন্টার। প্রিভিউ দেখাচ্ছে, যেখানে এজটা সিলেকশন গুলো তোমাকে শো করছে সেইখানে ফুল প্রিভিউ সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। হয়ে গেছে, ওকে। দেখো এখানে ফিলেট ফিচারটা অ্যাভেলেবেল। স্কেচ ফিলেট, স্কেচ ফিলেট আর ফিচারের আন্ডারে যে ফিলেট আছে, এই দুটোর মধ্যে তফাৎ কি? স্কেচ ফিলেটটা তোমার কি হচ্ছে, এডিটটা পসিবল তোমাকে স্কেচের ভিতরে যেতে হবে, ঠিক আছে। মানে ফিচারের ভিতরে স্কেচ আছে, ঠিক আছে, সেই স্কেচটাতে গিয়ে খুঁজতে হবে। আর ফিলেটটা কি, যে কোনো টাইমে ইজিলি এডিটেবল। রাইট ক্লিক করো ফিলেট ফিচারটার উপরে, এই যে আইটা আছে এর উপরের অংশে চলে যাও, এডিট ফিচার। এখান থেকে 5 এর বদলে 8 চাইছো, 8 করে দাও, কেটে দাও। ইভেন তুমি এই ফিচার ফিলেটটা ডিলিটও করে দিতে পারো, সিলেক্ট আছে ডিলিট মেরে দাও, ইয়েস। দেখো এজটা পেয়ে যাবো। কিন্তু স্কেচে যদি তুমি ফিলেট করো, তাহলে ফিলেটটা যদি ডিলিট করো তাহলে কি হবে, কার্ভেচারটা চলে যাবে, কিন্তু
ওই যে দুটো লাইনের মাঝে কার্ভটা ক্রিয়েট হয়েছিল সেই দুটো লাইন কিন্তু আবার ওইখানে জয়েন হয়ে এরকম টাইপের এল শেপ ক্রিয়েট করবে না, তোমাকে তাহলে সেটাকে তখন অ্যাডিশনালি এক্সটেন্ড দিয়ে জয়েন স্যার করে এটা করতে হবে। কোনটা, ফিলেটটা? হ্যাঁ স্যার। এই ফিলেট ফিচারে যাবে, এখানে লিনিয়ার প্যাটার্নের বাঁ পাশে ক্লিক করো। ফার্স্টের অপশনটাই এখন তোমাদের হবে ইন্টার্নশিপে, ঠিক আছে, কনস্ট্যান্ট সাইজ ফিলেট। এটা সিলেক্ট রাখবে। দেখো এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ডার্ক হয়ে আছে। আইটেমস টু ফিলেট, কোন এজ গুলোকে ফিলেট করতে চাও, মানে এই ফেসটা আর এই ফেসটা এসে কোথায় জুটছে, এই এজটাই জুটছে, এই এজটাতে সিলেক্ট করতে চাই, তো এই এজটার উপর ক্লিক করো, সেই সিলেকশনটা তোমাকে এখানে দেখাবে। আর এটা দেখাবে প্রিভিউ। এই প্রিভিউটা দেখার জন্য কি, এই যে সিলেকশনটা আছে, যেখানে সিলেকশনটা দেখাচ্ছে যে কোন এজটা সিলেক্ট করেছো, তার নিচে দেখো এখানে ফুল প্রিভিউটা অন রাখবে সবসময়। আরো নিচে চলে আসবো, ফিলেট প্যারামিটারস এর আন্ডারে রেডিয়াস কত আছে, রেডিয়াস 5। আইদার এখান থেকে চেঞ্জ করতে পারো, আইদার এইখানে দেখো রেডিয়াস 5 দেখাচ্ছে, এই 5 ডিজিটটার উপরে ক্লিক করো, করে রেডিয়াস ভ্যালু কম বেশি করে দাও 8, দিয়ে এন্টার এন্টার করবে, তবে কি প্রিভিউটা শো করবে। শো করছে, এটা চাই, ওকে। বা আরো এজ সিলেক্ট করতে চাও, সিলেক্ট করো, এই এরকম, ওকে, ঠিক। এবার এই ফিলেটটা হয়তো তুমি ভুল করে করে ফেলেছো, বা এটা তোমার দরকার নেই, ফিলেটটাকে সিলেক্ট করে রেখে ডিলিট করে দাও। ইয়েস, আবার কি হবে, আগের পর্যায়ে চলে আসবে। ক্লিয়ার এত দূর অব্দি? ঠিক আছে, চলো আজকে এতটা অবধি থাক। কালকের সেশনে আবার কিছু 2D, তার সঙ্গে সঙ্গে কিছু 3D হবে, ঠিক আছে? আর সেশন গুলো দেখে নিও, কোনো প্রবলেম থাকলে কালকে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, কালকে তো ছুটি আছে। এনি কোয়ারিজ? ঠিক আছে, তাহলে তোমরা লেফট করে যেতে পারো, লিভ করে যেতে পারো। থ্যাংক ইউ স্যার।